তামিম ফিশ ফার্মে সকলকে স্বাগত। কর্মজীবনে ব্যস্ততা থাকার কারণে বিগত কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের মাছ চাষের উপযোগী তথ্য দিতে পারিনি, তাই আবারও ফিরে আসলাম। সবাইকে আন্তরিকভাবে অনেক ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটা, এই পুকুরটা আমার বাড়ির একদম সংলগ্ন এলাকায়। এই পুকুরে বিগত আজকে দিয়ে 23 দিন প্লাস রুই আর মিরিকের ডিম দেওয়া হয়েছিল। আপনাদের দেখাবো সঠিক নিয়মে মাছ চাষ করলে যে সফলতা আসে তার বাস্তবিক উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন মাছের পোনাগুলোকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে মাছ খাচ্ছে ভেসে ভেসে। তো যে কথায় ছিলাম, পুকুরটাকে ভালোভাবে মাছ চাষের উপযোগী করে তোলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ফিশারি ডিপার্টমেন্ট বা মৎস্য চাষের যদি কেউ আপনাদের বাড়ির পাশে অথবা আমার মতো ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়ে থাকেন, তো তাদেরকে ফলো আপ করলে আমি আশা করি মাছ চাষে সফলতা আসবেই। এই পুকুরে 5 বাটি ডিম দেওয়া হয়েছে, 2 বাটি মিরিক, 3 বাটি রুই। আমরা জাল করেছিলাম বিগত দিনে, তো সেখানে প্রায় ধানিপোনা 70 থেকে 80 কিলোর মতো উঠছিল এক গিট। তো আলহামদুলিল্লাহ উপরওয়ালার অশেষ দয়ায় সুন্দরভাবে ডিম ফুটছে আর কি পুকুরে। তো আমি বিগত দিনে একটা পরামর্শ দিয়েছিলাম যে ডিম চাষে কি করণীয়। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে পুকুরটাকে ভালোভাবে জঞ্জাল মুক্ত মানে পরিষ্কার করতে হবে, যাতে পুকুরে কোনো রকম পোকামাকড় থেকে শুরু করে পুকুরের যে জল বা পানি, সেই পানির কালারটা ঠিক করতে হবে। আর ডিম দেওয়ার সময় ডিমের পোনাগুলোকে লক্ষ্য রাখতে হবে যে তাদের খাওয়ার পরিমাণটা কেমন হচ্ছে। খুব বেশি দিলেও মাছ নষ্ট হয়ে যায়, আবার খুব কম দিলেও কিন্তু মাছটা নষ্ট হয়ে যায়। ফলস্বরূপ আমাদেরকে এমনভাবে সেটা দিতে হবে, খাবারটা দিতে হবে, যাতে তারা মানে খিদা লাগলেই খাওয়ার পায় বা ঠিকঠাক করে যাতে খাওয়ার পায় সেরকম যাতে হয়, সেদিকে লক্ষ্য রেখে দিলে পরে সফলতা অবশ্যই আসবে। তো আমি আবার নেক্সট যেদিন জাল করব আপনাদেরকে জাল করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ফলো করবেন, সমস্ত রকমের মাছ চাষের সমস্যার সমাধান অবশ্যই পাবেন।